রাতে তুই যাস না। ছুটছে বৈদ্য, বৈদ্য, ডাক্তার বাবু, একটু আমার মাকে দেখবে চলো। চিৎকার করতে করতে ছুটছে আর ডাক্তারকে ডাকছে একবার, আর গোবিন্দকে ডাকছে একবার, ভালো করো, ভালো করো ঠাকুর আমার মাকে, ভালো করো, ভালো করো, ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি মাগো তোমার যুগল চরণে। তুমি ছাড়া কে বাসবে ভালো এই বিশ্ব সুন্দর ভবনে। তাই প্রণাম জানাই মাগো তোমার চরণে। একবার ভালো করো, ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, যে সারা শরীর ভেজা অবস্থায় এত অধিক রাত্রে ডাক্তার উঠে পড়ে বলছে, গভীর রাতে কে ডাকিস রে? আমি গোরা, আমি গোরা কুমোর, গোরা কুমোর, গোরা কুমোর, একটু চলো না আমার মা। তোর মা? আমার মায়ের শরীর খারাপ গো, বুকে যন্ত্রণা করছে, ডাক্তারবাবু একটু চলো না আমার মাকে দিকে। পয়সা এনেছি, আমি দিয়ে দেবো, আমি মাটির ভাঁড় বানিয়ে বিক্রি করে আমি তোমার পয়সা। এখান থেকে চলে যা, রাতের বেলা ধারে দেখতে যাবো। ও ডাক্তার বাবু, আজ তুমি আমার মা বলে পয়সা চাইছো, আজ যদি তোমার মা হতো। ছোট্ট 9 বছরের ছেলে, ডাক্তার বহু মানুষকে ইঞ্জেকশন দিয়ে ভালো করে, আজ ডাক্তারের হৃদয়ে ইঞ্জেকশন করলো গোরা কুমোর। তবে তুই দাঁড়া, ছুটে গিয়ে বাক্সটা নিয়ে ছুটছে দুজনে। ছুটতে ছুটতে যখন বাড়ি আসলো, ঝড়ও থেমে গেল গো। পাড়া প্রতিবেশী জানতে পারলো, সকলে ছুটে আসলো। তাল পাতার পর্ণ কুটির, সারা কুটিরটা জল জলমগ্ন। মা অনেক আগেই গোরাকে ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে পালিয়ে গেছে। ডাক্তারবাবু এসে নাড়িটা হাত দিয়ে দেখে গোরার মার বেঁচে নেই। নিজে লজ্জিত হয়ে গেলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার মা কেমন আছে গো? আমার মা বোধহয় ঘুমিয়েছে না? ঠিক বলেছিস, তোর মা ঘুমিয়ে গেছে, কিন্তু তোর মার কোনোদিন ঘুম থেকে উঠে তোকে খোকা বলে ডাকবে না। যে সময়টা আমি তোর জন্য নষ্ট করেছি, ওই সময়টুকু যদি আমি নষ্ট না করে ছুটে আসতাম, বোধহয় পারতাম তোর মাকে আমি বাঁচাতে। গোরা মাকে জড়িয়ে কাঁদেছে, মা তুমি কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি কি ক্ষতি করেছি তোমার, তুমি আমাকে ফেলে চলে গেলে? পাড়া প্রতিবেশী বলছে, গোরা রে তুই ভালো, কিন্তু তোর কপালটা ভালো না।
তুই যাকে আজ মা বলে ডাকছিস যে তোর মা বটে, তোর গর্ভধারিণী মা নয় রে। তোর গর্ভধারিণী মা যে জন্মের দিনেই চলে গেছে। মাথায় নিয়েছে কাষ্টের বোঝা, ঘোড়া চলছে আগে আগে, আর পেছন থেকে বলো হরি হরি বল বলে সকল মানুষ চলছে। বিধি ওরে কি লিখেছি, কখন কার বিধি ওরে কি লিখেছে, কখন কার মন জন্ম হলে মরতে হবে, রাখিস রে বিধি ওরে কি লিখেছে, কখন কার মন বিধি ওরে কি লিখেছে, কখন কার মন কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, আবার কেউ বা ডাকে দয়াল হরি, দাচরণ তরি। এই জীবনের হিসেব লিখে, এই জীবনের হিসেব নিকে এবারে রাখিস রে বিধি ওরে কি লিখেছে, কখন কার মন বিধি ওরে কি লিখেছে, কখন কার মন বিধি ওরে কে লিখেছিস, কখন কার মরণ। চিতায় গিয়ে শ্মশানে গিয়ে চিতা সাজিয়ে মাকে তুলে দিয়েছে, আর মুখাগ্নি করেছে গোরা কুমোর। দাও দাও করে চিতাটা জ্বলছে, আর গোরা কুমোরের মনে কি ভাবনা এসে গেল, আমার যখন কেউ নেই আমিও থাকবো না। এই বলে ঝাঁপ দিতে গেল চিতার। আর একজন মানুষ জানতে পেরে জড়িয়ে ধরে বলছে, কি করছো গোরা, এটা করতে নেই। তুমি জানো তুমি আমাদের সেই প্রেমের সন্তান, যার কৃষ্ণ নাম শুনে আমাদের মন প্রাণ খুশি হয়। আর যদি তুমি চলে যাও গোরা, আমাদের কে কৃষ্ণ নাম শোনাবে? তাছাড়া আত্মাকে হত্যা করতে না। তোমরা ঠিক বলেছ, খানিক পরে তো তোমরা সবাই চলে যাবে, আর আমাকে একাই থাকতে। তাই আমি আমার মাকে বলেছি, মা আমার দেহ পিঞ্জরের খাঁচাটা আমি খুলে দিয়েছি, তুমি আমাকে নিয়ে চলো। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল আকাশে যাই, যারে জানিল গগনে যাই, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়।
যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় তোর কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। প্রেম এসে বলো রাধা রানী কি, হিংসা বিবাদ লোক কবি বিদ্বেষ, চিতাতে সব শেষ। আরে চিতাতেই সব শেষ, এই তো জীবন। এত মারামারি, এত হিংসা, এত ক্ষোভ বিদ্বেষ, সামান্য একটু জায়গা নিয়ে ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা, সব শেষ দেখা হবে কিন্তু চিতায়। যে রাজা তাকে পোড়ালো তার আগুনটা লাল, যে ভিখারি তাকে পোড়ালো তার চিতার আগুনটাও কালো হয় না। এটাই তো নিয়ম। একটা মাটিতে অনেকগুলো গাছ পোতা হয়, অনেকগুলো গাছ লাগানো হয়। লঙ্কা গাছে লঙ্কা হয়, আলু গাছে আলু হয়, শুধু স্বাদটা যে যার আলাদা হয়। মাটি কিন্তু একটা, বীজ অনুযায়ী গাছ হয়। তাই আজ আজ ভারতবর্ষের ভূমিতে আমরা প্রত্যেকটি মানুষ মাতৃ থেকে বঞ্চিত হয়ে গেলাম। মা কারোর থেকেও সে সেবা পায় না। আর গোড়া কোমর মা হারিয়ে যে যন্ত্রণাটা পেয়েছে, এটা যদি আমাদের মধ্যে হতো তবেই আমাদের অনুশোচনার চেতনার বোধ আসত। তাই গোড়া কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, আর কাঁদতে কাঁদতে বাড়ি এসে গোড়া দেখতে দেখতে আদ্য সাধ্য ক্রিয়া ভিক্ষা করে করে মায়ের সাধ্য সমাপ্ত করলো। ছোট্ট 9 বছরের ছেলে মাটির কি আর ভাঁড় বানাতে পারে গো? যত কিঞ্চিত যেমন করে বানায়, মা যেমন করে রৌদ্রতে দিত, আগুনে দিত, পরের দিন ঝুড়িতে করে মাথায় করে গোড়া নিয়ে যেত বাজারে। তার মাটির ভাঁড়গুলো ভালো নয় বলে মানুষ ভালো পয়সা দিত না। কিন্তু গোড়া যখন প্রতিদিন বানাতে বানাতে যখন বয়সটা হয়ে গেল, তখন গোড়ার মাটির ভাঁড় নেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। কুমোরদের জিজ্ঞাসা করতো, গোড়া কুমোর আসেনি মাটির ভাঁড় নিয়ে? বলছো আসবে একটু দেরি করে। কেন দেরি করে আসে বলো তো? কেন আমাদের গুলো তো আছে, নাও না। তোমাদের এগুলো ভালো নাকি? আমার গোড়া কুমোরের মাটির ভাঁড়টা ভালো। গোড়াও যেমন লাল, আর তার মাটির ভাঁড় গুলো খুব লাল। গোড়া কুমোর মাটির ভাঁড় বিক্রি করত, আর সেই মাটির ভাঁড় টাকা নিজে কিছু রাখতো খাওয়ার জন্য, আর বাকি টাকা সকলকে দান করে দিত। বাহ! গোড়ার ভাব কান্তি দেখে কি করলো জানো? সেই গ্রামের একজন মানুষ গোড়ার বাড়িতে এসে সকাল বেলায় এসে বলছে, গোড়া রে, ওরে মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে।
আশা জাগে যে, আরে মদের মনে যে আশা জাগে। বলো কি ভাই আশা, আশা জেগেছে অন্তরে গো, তোমার কি ভাই আশা জেগেছে অন্তরে। বলো বলো কি আশা জেগেছে অন্তরে গো, বলো কি আশা জাগেছে অন্তরে। বলো না আমায়, বলো না আমায়, আরে বলো না আমায়, বলো না আমায়, তোমার কি ভাই আশা জাগে অন্তরে। আজ বলো না আমায়, বলো না আমায়। গোরা, একটা ভালো মেয়ে দেখেছি, তোর সঙ্গে বিয়ে দেব। কি বিয়ে? হে, দেখছো না আমার বাড়িটা কত বড়? বাড়ির ভেতরে শুয়ে থাকলে চাঁদ দেখা যায়। এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাকে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। আনমনা হলে হবে? এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদেরা তেরি নীলা বোঝা যায়। এই তো ভবের খেলা, জোড়ায় সারা মেলা, গুনি গুনিয়ে গান শুনিয়ে কেন করো গো খেলা? সুরের ঘরে ও গো বধূ আমায় পেল না। এত বড় আকাশে তাতে ধরিলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি, তোমার কথা শুনে তোমায় আমরা প্রণাম করি, কথা শুনে তোমায় আমি প্রণাম করি। কেন কি হয়েছে? আমার প্রণাম করবি কেন? আমার চাল নাই, আমার চুলো নাই, একটাই মাত্র মাটির ভাঁড়, তাতেই আমি নিজে রান্না করে দুটো কেবলমাত্র অন্ন পাই। তুমি জানো যাদে আমি আনবো বাবা, তাকে যদি সময় মতো দুটো না খেতে দিতে পারি, কেন পাপে আমি ডুবে যাব, পাপে আমি ডুবে যাব। অগ্নি সাক্ষী করে যারে কোলে করিব, না দিতে পারলে পাপে আমি ডুবে যাব। যাতে আমি গৃহে জানিব, পাপে আমি ডুবে যাব। আমার বিয়ে করার দরকার নেই, আমি অনেক ভালোই আছি। বলে গোরা আমি তোর সব কথা বুঝেছি, তুই সারাদিন মাঠে মাটি চটকিয়ে মূর্তি বানালি, আর সেই মাটির ভাঁড়কে বাজারে বিক্রি করতে গেলি, বিক্রি করে সেই বিকেল বেলায় রান্না করে ভাত খেলি। এমনি করে কতদিন থাকবি গোরা? তার যদি তোর কাছে স্ত্রী থাকে, তুই বাজারে চলে গেলেও সে রান্না করে রাখবে, এসে তোর সেবা করে একটু বিশ্রাম করতে পারবি। আর কাউকে বলেছো নাকি? এত মাথা নিয়ে ঘুমাও কি করে? কেন কোথাও দেখেছো আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলেছি? আরে না না, সেটা বলছি না। দেখ গোরা, মেয়েটা কিন্তু খুব ভালো। ভালো মানে দেখতে ভালো না গুণে ভালো? হ্যাঁ কি গো, দেখতে ভালো না গুণে ভালো? রূপে ভালো হলে হবে না,
গুণে ভালো হতে হবে। রূপবতী কন্যা আপনি 100টার 100টা পাবেন। এখন যা বিউটি পার্লার এসেছে, কালো মেয়েকে ফর্সা করে দেবে। কিন্তু কোন বিউটি পার্লার বা কোনো বাজারে গেলে আপনি একটা ভালো কন্যা খুঁজে পাবেন, একটা ভালো ছেলে খুঁজে পাবেন। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ট্রানজাকশন আছে। আর এই বিশ্ব চরাচরটা এত মধুময়, যে মধুময়েতে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু কৃষ্ণ প্রেমে ডুবতে হবে। আর কৃষ্ণ প্রেমে ডুবে যাওয়ার প্রথম সাথী হলো স্ত্রী। এই জন্য সুস্ত্রী দরকার হয়। কৃষ্ণ ভজনে সুস্ত্রী দরকার হয়। যেমন আপনি প্রসাদী আপনার স্ত্রী মাছ খায়, তাহলে হবে? বাহ। আপনি প্রসাদী আপনার স্বামী ডিম খায়, হবে? আপনাদের দেশে ঘরে দুর্গাপুজো হয় না? দুর্গাপুজোর কমিটি আগে কোন দোকানটা বসায়? না, আগে না, সেটা করেনি। তারা পেটি কিনে নিয়ে এসে ঠিক দুর্গা ঠাকুরের নিচে রাখছে। একটি বিশেষ ঘোষণা সকল ভক্তবৃন্দদের বলছি, আপনারা একটু ধীরে ধীরে আসবেন। মায়েদেরকে একটু সাইড করে দেবেন, মায়েদেরকে আগে প্রতিমা দর্শন করতে দেন, আর বাবারা একটা সাইডে আসবেন। যারা স্বেচ্ছাসেবক আছো, ভলেন্টার আছো, একটু মায়েদের দিকটা লক্ষ্য করো। সে খুব খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে একটু ব্যাস দিয়ে কথা বলছে। স্বেচ্ছাসেবক বলছে, শালা আমরা এখানে মরছি আর সে সেখানে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখবেন দুর্গাপুজো আমরা যদি বলি যে আমাদের দুর্গাপুজো 5টা দিন আমাদের একটু ভালো করে থাকতে হয়, একটু শুদ্ধ খাবার খেতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আপনারা অষ্টমীর দিনে কেন, সপ্তমীর দিনে কেন, নবমীর দিনে কেন মাছ চিংড়ি খাচ্ছেন? বলতে আমরা তো খাইনি। তাহলে তোমরা যদি না খাও, তাহলে মেলায় যে এগরোল চাউমিনের দোকানগুলো বসে, ওগুলো কি নিজেরা ভাজে নিজেরা খায়? হ্যাঁ না বলবেন তো? আমাকে ডেকেছেন বলে, যে আমাকে অর্থ দিয়েছেন বলে এই নয় যে প্রহ্লাদকে আপনারা কিনে নিয়েছেন। আমি যেটা সত্য সেটাই তুলে দিয়ে যাব। আজকে অন্যান্য ধর্মের মানুষ আমাদের ঘৃণা করে কেন জানো? আমাদের চরিত্রগুলো দেখে। ধূপের ঠোঙায় ভগবানের ছবি, ভগবানের ছবি দেখে বেশি বিক্রি হবে। আর ধূপের ঠোঙার বিক্রি হয়ে গেলে ঠোঙাটা ঢোকার, যখন ধূপটা জ্বালানো সে ঠোঙাটাকে ফেলে দিয়েছে, মানুষ আবেগে একটু পরে দেখবেন আমাকে ভিক্ষা দেওয়ার জন্য সবাই সে মারিয়ে চলে আসবে সেই ধূপের ঠোঙার উপর দিয়ে। তাহলে আপনাদের ভক্তি কোথায়? যার কীর্তন এতক্ষণ শুনলেন সেই ঠোঙায় ছবিটাকে মারিয়ে চলে আসছে। বলে বাবা আমরা দেখিনি। কেন দেখবেন না? তোমার তো চোখ আছে, তুমি কেন দেখবে না? এই তো আমাদের ভক্তির ভালোবাসা। এমন ভালোবাসলে ঈশ্বরকে পাওয়া যায় না। আচ্ছা বলুন, যে দুগ্ধ খাওয়ার জন্য ভগবান কৃষ্ণ পাগল হয়ে গেল, কালকে গণেশ চতুর্দশী, আপনারা হিসাব করে দেখবেন যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসবে সেও কিন্তু গরুর পায়খানার পেচ্ছাপ প্রথমে নেবে। হ্যাঁ, আমাদের পায়খানা পেচ্ছাপ নেবে? আমাদের পায়খানা পেচ্ছাপ গোবিন্দের সেবাই লাগবে না? তাহলে গরুর পায়খানা পেচ্ছাপ প্রথমে নিল, তারপরে কি নিল? দুধ, তারপরে নিল দধি, তারপরে নিল ঘি। কটা হলো? গুনে নেন আরেকবার। গরুর পেশাব, গরুর পায়খানা, কটা হলো? দুধ আর দধি আর ঘি। একে কি বলা হয়? পঞ্চামৃত। পঞ্চগব্য
এই পঞ্চদ্রব্য না হলে ঘট উঠবে না। তাহলে যে গরুর পায়খানাটাও গোবিন্দ ভালোবাসে, বাহ, যে গরুর পেচ্ছাপটাকে গোবিন্দ ভালোবাসে, যে গরুর উচিষ্ঠ দুগ্ধটাকেও তিনি ভালোবাসে, আজকে সেই গরুটাকে বৃদ্ধকালে মুসলমানকে বিক্রি করে তোমাদের বিবেকে লাগে না? তোমরা নাকি সকলে কীর্তন শোনো, বড় বড় কীর্তনীকে আনো, আর মুসলমানকে ঘৃণা করে তোরা গোমাংস খাস। কবে জাগবেন আপনারা? এখনো ঘুমিয়ে আছেন। হিন্দুকে জাগতে হবে। হিন্দু যদি না জাগে এবারে আপনারা মরবেন। তাহলে আপনি মরলে কি আমি বাঁচবো? আমিও মরবো। আমি গান বন্ধ করে দেবো, কেন মার খেয়ে মরবো? সঙ্গদোষে গ্রাম পাপ। তোমার দেশে গান করেছি, যদি আমি ফিরতে না পারলাম তাহলে আমার গান করতে এসে দরকারটা কি? দুটো বাচ্চাকে সারেগামা শেখাবো, যেই হলো হলো বাবা, আমার লোক দরকার নেই, আমার বেঁচে থাকাটাই ভালো। কেন না, আজ থেকে 540 বৎসর পূর্বে নবাব হোসেন শাহ রাজ্যেতে হরিনাম হওয়া যেত না উচ্চস্বরে, সেটা মহাপ্রভু এসে বন্ধ করে উচ্চস্বরে হরিনাম প্রচার করেছিলেন। আবার সেই শাসন শুরু হয়ে যাচ্ছে। দেখুন, আপনি উচ্চস্বরে দুর্গাপুজোর মাইক বাজাতে পারবেন না, কাছে যদি মসজিদের আজান চলে। হিসেব করে দেখবেন, একটা মুসলমানের ছেলে যদি একটা হিন্দুর ছেলেকে মারে, আর 5টা মুসলমানের ছেলে তাকে জড়িয়ে ধরে, আর হিন্দুগুলো দেখে দেখে পালিয়ে যায়, ওকে মারছে মারুক, আমিও পালিয়ে যাই বাবা। কিন্তু তুই যেদিন খাবি। কিন্তু একটা মুসলমানের ছেলেকে যদি একটা হিন্দুর ছেলে মেরে দেয়, 5টা মুসলমান ছেলে কেন পাড়াটা ভেঙে ছুটে আসে ওই হিন্দুর ছেলেটাকে মারার জন্য। তারা প্রতি শুক্রবার মাদ্রাসাতে যায়, মসজিদে যায়, আল্লাহর কাছে কি ক্লাস করে তারাই একমাত্র জানে। কিন্তু তোমরা করো যে কোনো একটা বারে ছোট ছোট বাচ্চাকে নিয়ে একটু গীতা পাঠ করা। তোমরা তো পশ্চিমবাংলাকে লন্ডন করবে বলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাই মিলিয়েছে। আমি কোনো রাজনীতির কথা বলছি না। কিছুদিন আগে আমরা খবর কাগজ, আমার কাছে খবর কাগজ গুছানো আছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি পশ্চিমবাংলাকে লন্ডন বানিয়ে দিয়ে যাবো। আরে যে দেশে ব্যাংকের ম্যানেজার সামান্য একটা পেনের লোভ ছাড়তে পারে না, দড়ি দিয়ে বেঁধে রাখে যদি কেউ নিয়ে পালিয়ে যায়। এত সুন্দর পৃথিবীতে জল থাকতে থাকতে থুতু দিয়ে টাকা গোনা হয় ব্যাংকে, লক্ষ লক্ষ টাকা, যে টাকার মর্যাদা রাখে না, সেই দেশ লন্ডন হবে? যে দেশের মানুষ এত শিক্ষিত, ফাঁকে যদি একটা ল্যাম্প পোস্টে লাইট বাঁধা থাকে, আস্তে করে সুইচ অফ করে ছুটে গিয়ে ল্যাম্পটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, সেই দেশ লন্ডন হবে? আমি কোনো রাজনীতিকে ঘৃণা করছি না। আজকে সমাজ কতটা দূষিত হয়েছে আপনারা জানেন না। যেই দেশে চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছে, সেই দেশে নারী হত্যা হয় খবর কাগজে প্রতিদিন দেখা যায়, নারী ধর্ষিত হয়, অথচ তার কোনো বিচারই হয় না। তাহলে আসবে তো সেই যুগ, যদি এখনো আপনারা না জাগেন, এরপরে কিন্তু আমাদের বড় কষ্ট আছে। একটা মানুষ জেগে ঘুমায় আর একটা মানুষ ঘুমিয়ে ঘুমায়। তো যে জেগে ঘুমায় তার মতো মহাপাপী কেউ নেই। দেখবেন আপনারা ভোট আসলে সকলে রাজনীতির পতাকা নিয়ে ছুটেন, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। কিন্তু প্রতিদিন কেউ করেন বাড়ির বাচ্চাদের নিয়ে সকালবেলায় খোল করতাল নিয়ে একটু মিছিল করতে? ঠান্ডা লাগছে, ঠান্ডায় কে উঠে বাবা? তাই কোন রাজনীতির দল ঘোষণা করে দেবো আজকে যারা মিছিলে এই জায়গা থেকে এই জায়গায় যাবে তারা প্রতিজন মানুষ 1000 টাকা করে পাবে, তখন ঠান্ডা পালিয়ে গেছে। নাকি ভুল বললাম? কষ্ট পাবেন আপনারা ঠিকই, কিন্তু আমি সত্য ছাড়া পাবো, গায়ে লাগার জন্য বলবো, যাতে আপনারা না আমাকে ডাকেন, আমি সেই রাস্তা করে দিয়ে যাব। হ্যাঁ, কালকে তার বাড়ির মেয়ে হত্যা হয়েছে, এরপরে তোমার বাড়ির হবে।
তুমি দেখবে কিন্তু প্রতিবাদ করতে পারবে না। কালকে তার মেয়ে রাতের বেলা হয়েছে, তোমার মেয়ে দিনের বেলায় হবে। রাধে রাধে। এই জন্য হিন্দু জাগো, হিন্দু জাগো, সনাতনী জাগো, না হলে বিপদ আছে সামনে। কি আমরা তো কদিন আগে গান করে আসলাম বেলডাঙ্গা থেকে, বাবরি মসজিদ হবে বলে কি ইটে কাঁড়ি করে ফেলেছে। একটা মুসলমান আহ্বায় বলে দিল যে এই জায়গায় আমাদের বাবরি মসজিদ হবে, লক্ষ লক্ষ মানুষ তারা এক চিত্তে ইট বালি টনচিপ নিয়ে হাজির মসজিদ বানাবে বলে। কই তোমার হিন্দু কে আছো বলো তো, এই জায়গায় একটা মন্দির হোক, কেউ একটু সাহায্য করো। না বাবা আমার পয়সা নেই। কি আপনারা বলেন না? আমি কোন জাতিকে ঘৃণা করছি না, কিন্তু কথাটা বলছি তাদের সংগঠনটা দেখুন, তাদের ঐক্যটা দেখুন। আর আমাদের ঐক্যটা কোথায় হারিয়ে গেছে। অথচ আমরা কত প্রাচীন ধর্মের মানুষ, সনাতনী। সনাতনী আজ একদম টিন ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, জমিদার বলে না, বলে আমার জমিদার যাই যাক আমার স্টাইলটা থাকে। একবার করে হয়তো ভাত খাচ্ছে আর জোটে না, কিন্তু তার স্টাইল আছে। লোক দেখলে বলে জমিদার যাচ্ছে। নিতাই গৌর হরি বল। তাই বলি সত্য সনাতনে যে যেমন রাজনীতি করুন তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ধর্মনীতিটাকে ভালোবাসুন। ধর্মটাকে যদি ভালো রাখতে চান তাহলে আপনাদের এক হতে হবে, না হলে কিন্তু পরে অনেক কষ্ট পেতে হবে। গোরা কুমার বলছে আমি বিয়ে করব, কিন্তু বিয়ে করব সেই মেয়ে যদি আমার মতো না হয়। বলে তুমি আগে দেখবে চলো, যদি দেখা লাগে ভালো লাগে তাহলে বিয়ে করবে, নালে করার দরকার নাই। এই বলে গোরা কুমার মেয়ে দেখতে গেল। আহা, মেয়েটা দেখতেও যেমন রূপসী আর গুণে তেমন গুণশ্রী। আর মেয়েটাকে দেখে ছুটে গিয়ে গোরা কুমার প্রণাম করছে মেয়েকে। কি করছো? তুমি চরণটা সরিয়ে নিও না। আমি গ্রামের মানুষের কথা শুনে তোমার প্রতি একটা খারাপ ভাবনা ভেবেছিলাম, কিন্তু তোমার মতো স্ত্রী যদি কারোর ঘরে থাকে, সেই বংশ উন্নতির লাভ পায়, তার বংশ পরম্পরা মুক্তির উদ্দেশ্য দেখে। তা দেখে তুমি কি দেখে বুঝলে? বলে আমি তোমার নয়ন দেখে বুঝেছি। আহা, তোমার নাম কি বলতে পারো? আমার নাম গোরা কুমার। তোমার নাম? আমার নাম লক্ষ্মী প্রিয়া। বাহ, কি সুন্দর নাম। আমি বিবাহ করব এই বলে আয়োজন করলেন বিবাহের। আজ আর হবে না, লগ্ন নাই, আগামী দিন হবে। এই বলে পরের দিন সকাল বেলায় গাত্র হলুদ মেয়ের কাছে গেল। সেই হলুদ গিয়ে পুনরায় মেয়ে মাখালো, ছেলের মাখানো উচিষ্ট মেয়ে মাখলো, স্নান হয়ে গেল। এইবারে পালকিতে চলছে গো, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ওরে পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে পালকিতে বড় চলেছে, এবার মজা লেগেছে। আরে পালকিতে বাড়ি চলেছে, এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, যায় না তাদের চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তাদের চেনা গো। বর্ষা যাইয়া টুপুর মাথায় যায় না তারে চেনা গো। আরে বর্ষা যায় টুপুর মাথায়, যায় না তাদের চেনা গো। ওরা কুমার ভুল করছে, তোরা ভুল করবি না, বিয়ে করবি না। গানটা আছে ভালো করে শুনে নিবি। হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। সোলার টুপি মাথায় দেবে ও দেখো, সোলার টুপি লোহা হবে সেটা মনে রেখো। হায় গায়ে, হায় গায়ে। এই গান আর শুনতে পাওয়া যায় একমাত্র এই প্রহ্লাদের মাইকে বাজে।
যখন আমি ক্লাস 2 এ পড়তাম, যখন আমার নাক দিয়ে অমৃত বেরোতো, আমি খেতে খেতে স্কুল যেতাম আর এই গানগুলো শিখতাম। তুমি বাজাও বাবা, হ্যান্ডস আপ করো। এই হাত মিলাও, হাত মিলাও, এ ভাই মিলাও। আমাদের দলের লোক। হ্যাঁ, হ্যাঁ, আরে তো আমাদের দলের লোক। হ্যাঁ। তখন বলনি কেন? ও দাদা তোর পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। ও নইলে কলসি দড়ি দে দাদা, আমি ডুবে মরি রে। এই গানগুলো বাজে মাইকে? মাথা নেড়ে হ্যাঁ বললে হবে না, আমি কি এমন বোকা? হ্যাঁ, এখন আর ওইগুলো যদি এই মাইকম্যান দাদা বাজায়, বলে তোর মাইক আর মার্কেটে চলবে না। শুধু প্রথমে স্টার্ট করে হৌরা হৌরা। আর প্রথমেই স্টার্ট হবে ছি 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 রে ননি ছি ছি। হ্যাঁ গো, এই গানগুলো বাজালে কমিটি বলবে বাহ, এই, এর মাইকটা আগে ভাড়া করে নে, সামনের বছরে যত লাগে দেব। তারপরে আবার একটা নতুন গান বেরিয়েছে, কালকে শুনলাম। কি রে? হ্যাঁ, কি রে? সাজনি সাজনি কি সব আসছে। তবে হ্যাঁ, এইসব গানগুলো মাত্র 15-20 দিন লাস্টিং করে, তারপর আবার কোথায় যে হারিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু দেখো, যে গানগুলো কতদিন আগে, আমার জন্মের আগে রেকর্ড হয়েছে, সে গানগুলো কোনো না কোনো মাইকম্যানের কাছে আছে, সেগুলো এখনো শোনা যায়। হ্যাঁ, আমি ছোটবেলায় যখন প্রথম ফাংশনে গান গাইতে গিয়েছিলাম, আমার এই গানটা আমি গিয়েছিলাম। পুতুল নেবে গো পুতুল, ও আমার এই ছোট্ট চুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যান নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবি না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। একটা মিষ্টি প্যাকেট দেবে, চলে যেতে, মিষ্টি খাওয়ার লোভে গান গাইব। এই গানগুলো সত্যিকারের আমাদের কাছ থেকে সত্যি হারিয়ে যাচ্ছে। কিন্তু দেখো, আমাদের সত্যি ওজন করে দেখতে হবে। এই সোলার টুপিটা আজকে হালকা পড়ে যাচ্ছে, তো এই সোলার দিনে দিনে লোহা হবে। সোলার টুপি লোহা হবে, সেটা জেনে রেখো। কিন্তু তাহলে কি মানুষ সংসার করবে না? সংসারও করতে হবে, আর লোহাটাকে সোলা ভেবেই জানতে হবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। এবারে বিয়ে হতে চলছে গো, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে, মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। বিয়ে ঘর হয়ে গেল, সানাই বাজাতে হবে নাকি? আমি বলেও মরতে বসি। নিতাই গৌর হরি বল, চলো একটু ছোট্ট করে বাজিয়ে চলে যাই, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। মানে সকালবেলায় একটুখানি মুড়ি পেয়েছিলাম, তারপরে তো গান ছেড়ে উঠতে উঠতে প্রায় 3টে বেজে গেছে, আর অবেলা হয়ে গেলে আমি আর খাই না। তারপরে এখানে এসে তো এমনিতে যা জ্যাম, এখানে খেলা চলছে, আমি তো ভুল করে রাস্তায় এসেছি। আমি যদি হাই রোড দিয়ে সোজা পালিয়ে আসতাম, অনেক কম সময় হয়ে যেত। আমি এসছি এই আপনার এই পাঁশকুড়ার ভেতর দিয়ে, যত ভিড় তো ভিড়, আর যত গাড়ি তো গাড়ি। এখন কি করব, কাউকে তো আর ঠেলে ফুলে দিয়ে আসতে পারবো না। এখান থেকে বাবা সোনা শুধু ফোন করছে, খোকা তুমি কোথায়, খোকা তুমি কোথায়। আমি বলছি বাবা আমি এই তো যাচ্ছি রাস্তাতে। আর সত্য কথাই বলেছি, আমি যেখানে আছি সেখানেই বলেছি। তাই এসে সেই গরম গরম বেগুনি, আমি তো বেগুনি খাই না, কারণ আমার গা চুলকোয়, আমি খাই না। এদের প্রচন্ড লোভ, তার মধ্যে তো লোভ এই যে এটা, এ এখনো যদি মনে করে এখন 40 খানা বেগুনি খেয়ে নেই। কথা শুনে সে মায়ের চোখ খুলে উপর দিকে গেছে। এমনি সে বেগুন ছাড়েনি, এখন ব্যাগে আছে। এই যে আপনার বিশ্বাস করবেন না, দেখবেন ওর ব্যাগে কি আছে। বেগুনটা এমনি খুব ভালোবাসে।
আপনারা বিশ্বাস করেননি, এর বেগে এখনো বেগুনই আছে, মানে বেগুন বেগুন। আমাদের গান করতে দিয়ে ও একটু ফাঁকা পেলে কোনো দোকানে গিয়ে বেগুন, মাঝখানে ওই বড় বেগুন আছে, বের কর, বের কর। কি সাইজটা হাত মিলান, আমাদের সঙ্গে হাত মিলান। শুধু আমি মিথ্যে কথা বলি না, তোমার কাছে দিলাম। তবে না 40টা না, 2-4টা খেয়ে নে। একটু তেলে ভাজার ওর লোভ বেশি, কিন্তু তেল দেখলে আমার ভয় বেশি, আমি তেল খেতে পারি না। এই জন্য মাকে বলেছি, মা আমাদের জন্য রান্না যদি করবি আমাদের মতে রান্না করলে খাবো, নাহলে আমরা পালাবো। বলে কি বাবা? আমি আলু, সোয়াবিন, সজনে ডাঁটা, একটু ধনে পাতা দিয়ে শুধু হলুদ জল দিয়ে সেদ্ধ, আর আলু আর টমেটোমের থাসা। পারলে করিস, না পারলে বাবা মা না করিস, কিন্তু গান শোন আগে। খাওয়াটা তো প্রতিদিন হবে, কিন্তু গানটা তো আর প্রতিদিন হবে না, এটা আগে শুনে নে মা। তারপর না আমরা 10 মিনিট বসবো, সেদ্ধ সেদ্ধ করে দিবি, তাও খেয়ে চলে যাব মা, কিন্তু ওই ঠান্ডা হলে খাবো না। আমার ছোটবেলা থেকে ঠান্ডার একটা এমন ধাত আছে যে আমি ঠান্ডা সহ্য করতে পারি না, আর ঠান্ডা খেলেই আমার গলা চোর হয়ে যায়। এই জন্য বৈশাখ মাসে দেখবেন এদেরকে জিজ্ঞাসা করলে আমি টকটকে গরম জলে চান করি, সারাক্ষণ গরম জল ছাড়া আমি চান করতে পারবো না। গরম জল চান, গরম কিছু খাওয়া, জিজ্ঞাসা করতে পারেন। আমি যে জলটায় চান করবো সেই জলটা আপনারা হাত দিতে পারবেন না, এত গরম জল চান করি আমি, অথচ আমার কোনো প্রবলেমই নেই, এটা আমার অভ্যাস। চলো, তা সেই বিয়ের বাসর ঘরে বসে গেছে সবাই মিলে, আর বিয়ে শুরু হয়েছে গো। আর এদিকে যারা ছিল আ আ সানাই হয়ে গেল, বিয়ে ঘর হয়ে গেল। পরের দিন সকালবেলায় গোরা কুমোর যখন স্ত্রীকে নিয়ে বাড়ি আসলো, সকালে পুষ্পবৃষ্টি করলো, বরণডালা দিয়ে বরণ করলো। আর গোরা কুমোর মাটির পেটায় আর বাজারে যায়, আর লক্ষ্মী প্রিয়া যত্ন করে পতি সেবা করে। পতি সেবা কেমন গো? বলো একজন মা, বলো পতি সেবা কাকে বলে? বলো মা। শুধু কেন হাসে রে? এ বোধহয় জন্মের পরে এর মায়েকে হাঁস ডিম খাইয়েছি। হ্যাঁ বলো না, পতি সেবা কাকে বলে? তুমি পতি সেবা করো না, পতি তোমাকে সেবা করে। কি গো
সেটা তো বলতে হবে কি করে তুমি সেবাটা করো। হ্যাঁ, তুমি স্বামীকে প্রণাম করো প্রতিদিন না মাসে না বছর? কায়দা আছে, কায়দা না রাখিয়া কি আর কথা কই? কায়দা রাইখা কই। সকালে হি হি হাসছে, সর সবই খাবে। একজন মাকে বকছে আর সকালে হাসছে, তোদের গায়ে লাগে না? তবে জেনে রাখো, আচ্ছা বাবা তোমাদের প্রতিদিন প্রণাম করে? সত্যি কথা বলবে। দেখো সোনপাপড়ি লোভের কিন্তু বলো না, কিন্তু প্রতিদিন করে? আগে ও পা লাগলে করে, তার আগে করে না। ঠিক কথা কয়, এটা আমার দলের লোক। হাত মিলা। আর বাবা ঠাকুর বলছে প্রতিদিন করে, 30 দিন করে। তুমি কবার করো? একবারও না। বলে স্বামী কি আবার স্ত্রীকে প্রণাম করে নাকি? এটা কোনোদিন কীর্তনিয়া বলতে পারে? কোনোদিন শুনিনি। শুনেছেন? আরে হ্যাঁ না বলবেন তো। এটা শুনবি বলে তো ডেকেছি, টাকাটা দিবি বলে। তা শুনে নিয়ে ঘর যা, তাহলে তো লাভ হবে, নাহলে কীর্তন শুনে কি হবে? শুধু লীলাটা শোনা হবে। স্ত্রীকে কেউ প্রণাম করে? করে। কে করেছে? তোমার বাড়ির পেছনের লোকটা। কে নাম তার? জানতে ইচ্ছে করে তার বন্ধু। জানতে ইচ্ছে করে সৃষ্টি আগে তোমায় ডাকতো কি নাম ধরে? কি নাম? রামকৃষ্ণ। বাহ। আর কে করেছিল? বলে বাবা স্মরণে নাই। শুনেছি কিন্তু স্মরণে নাই। রামকৃষ্ণ কি করত? সকাল থেকে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে এসে আগে জবা ফুলটা তুলে নিয়ে এসে সারদার পায়ে দিয়ে প্রণাম করত। সারদা বলছে তুমি এ কি করছো? আমি যা করছি ঠিকই করছি। তুমি আমার স্ত্রী নয়, তুমি আমার মা। তা মাকে ছেলে প্রণাম করলে একটু আশীর্বাদ করতে হয়, তুমি জানো না মা? কি ভাবকান্তি। আর একটা করেছিল বীরভূমের মাটিতে, যে কদিন আগে মেলা হয়ে গেল না? কিসের মেলা? অজয় নদীর তীরে জয়দেব মেলা। এই মেলাটা কার জন্য হয়েছে জানেন? সতী নারী পদ্মাবতীর জন্য। পদ্মাবতী প্রতিনিয়ত পতি সেবা করত, আর 3 দিন জয়দেব গোস্বামী স্ত্রীর চরণ সেবা করত। এগুলো অকৈত প্রেম মা। হয়তো তখন বলেছি বলে তোর কষ্ট হয়েছে মা, কিন্তু এগুলো জানতে হবে মা। প্রেম যদি দেখবি, আমার বাড়ি চল, আমার মার সঙ্গে আমার বাবার প্রেমটা দেখবি। এরা বুড়ো হয়ে গেছে, প্রেম কমেনি। লাঠি ধরে চলে, তবুও মা যখন ঋতুবতী হয়, আমার বাবা আমার মায়ের চরণ সেবা করে। আমার মা কয় তুমি বুড়ো হইয়া যাচ্ছো, এখনো কি আর কেন কর? তুমি জানো না বুড়ো হয়ে গেলে কি আমার সাধনটা কমে গেছে? আমি যদি বুড়ো হই, তুমি তো আমার বুড়ি, তাহলে তুমি কেন আমার চরণ সেবা করো? বলে এটা সতী নারীর কর্ম, পতি সেবা করা। পতি পরমেশ্বর, পতি পরম গুরু। আমি তোমার সেবা করব না, কার করব? জানো, স্ত্রী লোকের গুরু হন পতি আপনার। তাহলে তুমি যে আমারে বলো আমি তোমার চরণ সেবা করব না, কার করব? বাহ, দুজনের গন্ডগোল লাগে, তৎক্ষণাৎ আবার দুজন দুজনকে না দেখলে থাকতে পারে না। এটাই অকৈত প্রেম। পদ্মাবতীকে প্রণাম করেছিল জয়দেব গোস্বামী, আর প্রণাম করেছিল বীরভূমের মাটিতে একটা ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে, নাম রজকিনী রানী। আর প্রণাম করেছিল কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণা নদীর তীরে বিল্লমঙ্গল চিন্তামণিকে, প্রথমে বলে গেছি। আর প্রণাম করেছে ভগবান কৃষ্ণ। এই যে দুজনে দাঁড়িয়ে আছে, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ রায়। রাধারানীকে গোবিন্দ শুধু প্রণাম করেনি,
চোখের জল দিয়ে চরণ ধুইয়েছে আর চরণের ওপরে চুম্বন করেছে। রাধে গো, আমি তোমার কুঞ্জে আসতে গিয়ে আমি চন্দ্রার কুঞ্জে চলে গেছি, আমি যাইনি, আমাকে নিয়ে গেছে। এর জন্য আমি যে অপরাধ করলাম, তুমি আমার সঙ্গে অভিমান করলে, কথা বললে না। আমি আর জনমে গৌর হয়ে হারাই বলে কেঁদে বেড়াবো। স্ত্রী যেমন স্বামীর সেবা করতে হয়, স্বামীকেও স্ত্রীর সেবা করতে হয়। ঋতুবতী যোগ যেদিন হবে, সেই 3টি দিন স্ত্রী হবে তোমার গুরু, আর তুমি ওই 3 দিন ওনার কাছে না ঘুমিয়ে আলাদা বিছানা করে ঘুমাবে, আর স্ত্রীকে ভক্তির যোগে মাতৃজ্ঞানে পুজো করবে। কারণ 3 দিনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন বিরাজিত করে থাকে। তাহলে 3 দিন যদি ঈশ্বর আমার স্ত্রীর কাছে থাকে, আমার স্ত্রী না তার স্ত্রী বলে তাই তিনি আসেন। তাই ওই 3টি দিন তাকে ভক্তির যোগে পুজো করবেন। আমার কথাও যদি মিথ্যা হয়ে যায়, তত্ত্বর সমৃদ্ধ জ্ঞানমঞ্জুরি দেখে নেবেন, তত্ত্ব সারগুলো পড়ে নেবেন, তারপরে বুঝতে পারবেন তত্ত্ব সারের কথা। যোগ করবি যদি তার সাধন না জানি, যোগ করে লাভ কি? রামকৃষ্ণ তার মাকে বলেছিল, যোগের অঙ্ক শিখালি না, শিখালি শুধু বিয়োগ, তাই তো মাগো তোর সঙ্গে আমার হয় না যোগা। দেখুন, সোজাসুজি রাখলে কি চিহ্ন হবে? যোগ চিহ্ন। এটাকে এরকম করে দিলে কি হবে? গুণ চিহ্ন। এটাকে সরিয়ে দিয়ে দুটো ফুটকি দিলে কি হবে? ভাগ চিহ্ন। দেখেছ? এই জন্য ভাগ করো, নিজের শরীরকে ভাগ করো, সপ্তাহে সপ্তাহে ডিউটি করো। যারা সার্ভিসম্যান তারাও তো সময় বেছে নেয়, রবিবার হলে আমরা একটু বেড়াতে যাব, শনিবারে হাফ ছুটিয়ে দিলে তাড়াতাড়ি এসে টিভি দেখবো। তাহলে আপনাদেরও বেছে নিতে হবে। এই চাষে যারা ফুল চাষ করেছে, এই বাগানের ফুল, কোন ফুলটা গোবিন্দের চরণে গেল, কোন ফুলটা সাজানোয় এসে গেল, সকলের ভাগ্য কি সমান? তাই আমাদের এই চিন্তন করতে হবে যেন আমরা সবাই মিলে গোবিন্দ চরণ লাভ করতে পারি। গৌরী প্রেমানন্দে হরি বল। দেখতে দেখতে বিবাহ হয়ে গেল, আর শুভক্ষণে শুভ লগ্নে মাতা গর্ভবতী হলো। আর গর্ভবতী হতে দেখো, আর শুভক্ষণে একটি পুত্র প্রসবিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে, তাদের নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, তাদের নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, তাদের নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সকলে এসে উলুধ্বনি শঙ্খধ্বনি করলো, নাড়িটা ছেদন করলো, নাম দিল গোপাল। আর গোপাল হয়েছে যখন ওই গোরা কুমোর বাজার খেটে এলো, দেখে না তার ছেলে হয়েছে, আনন্দে সবাই বলছে মিষ্টি দাও, মিষ্টি দাও। তোমাদের মিষ্টি দেওয়া হয়? ছেলে হলে মিষ্টি মুখ করায়? হ্যাঁ, ছেলে হলে ছেলের মুখে মধু দেয়। ঠিক ঠিক, হাত মিলাও। বলে বাবা ঘরে হলে দিতাম, তো নার্সিং হোমে হয়, ডাক্তার না বলে। ওই জন্য ছেলের কথাগুলো কর্কশ হয়। আমার জন্মের সময় আমার মা মধু দিয়েছিল, খেয়েছি। বলে তুমি যে মধু খেয়েছো তুমি কি জানো? নাহলে আমার মুখের ভাষা মিষ্টি হবে কেন? নিজেকে তো অনুভূতি জানতে হয়। নিশ্চয়ই আমার জন্মের সময় আমার মা কাছে আমি যখন শুয়েছিলাম, আমার ঠামি হয়তো নিশ্চয়ই মধু দিয়েছে, নাকি ভুল বলছি? ছোট্ট ছেলে যখন জন্ম হয়, শঙ্খ বাদন করতে হয়, শঙ্খের প্রতিধ্বনিতে তার অমঙ্গলের ছায়া দূরে চলে যায়। আর মুখে মধু দিলে মুখের ভাষা মিষ্টি হয়। আর যদি ওই জন্মের সময় ছেলেটার কাছে একটু কেউ গীতা শুনিয়ে দেয়, ছেলে বড় হলে ভগবত প্রেমিক হয়। দেখতে দেখতে সত্যি সত্যি কৃষ্ণ প্রেমের আগুনে
ডুবে উঠল গোরা কুমোর, আনন্দের সীমা নাই। প্রতিনিয়ত গোবিন্দ সেবা করে, আর এনকালে দেখতে দেখতে 1 বছর বয়স হয়ে গেছে গো গোপালের। আর গোপাল হামাগুড়ি দিয়ে চলে, কখনো কখনো দাঁড়িয়ে পড়ে, কখনো পড়ে যায়, ঠিক যেন মনে হয় কেমন যেন। প্রভাত সময় কালে সচির আঙিনা, কার গৌর নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচি দয়াঙ্গিনার মাঝে কার গৌরী নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময় কালে তাই গৌর হরি বল। কার গৌরী নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচি দয়াঙ্গিনার মাঝে কার গৌরী নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময় কালে সচি দয়াঙ্গিনার মাঝে কার গৌরী নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচি দয়াঙ্গিনার মাঝে কার গৌরী নাচিয়া বেড়ায় রে। সকাল বেলায় পিতায় আমার ভোর থেকে উঠেছে গো। দেখবেন কুমোরেরা খুব ভোরে ওঠে, আর যারা চিড়া ধান ভাঙে তারাও ভোরে ওঠে। মাটির ভাঁড় পেটাবে বলে মাটিকে ভালো করে পোছ করছে গো। আর হেন সময় মনে তার কৃষ্ণ ভাব চিন্ত কান্তি, গোবিন্দ তুমি আমায় পুত্র দিয়েছ গো, যদি গোবিন্দ সেবায় আমি লাগাতে না পারলাম, এমন পুত্র পেয়ে আমার কি লাভ হবে। তুমি আমার ছেলেকে কৃষ্ণ ভগতি কৃষ্ণ ভক্তি প্রদান করো। আমায় তুমি কৃষ্ণ কৃষ্ণ ভক্তি আমার গোপালে প্রদান করো। কৃষ্ণ ভক্তি প্রদান করো বলে মাটিটাকে পোচ করছে গো। আর হেন সময় গোরা কুমোরের স্ত্রী লক্ষ্মী প্রিয়া বলছে, ওগো শুনছো একটা কথা বলবো? বলো বলো। তোমার ছেলে বড় দুষ্ট, আমি রান্না বসাবো, তুমি এক কাজ করো, তোমার গোপালকে তুমি লক্ষ্য রেখো, আর আমি ততক্ষণে রান্না বসাই। কিন্তু বলো শুনেছে, তার পরের কথাগুলো আর গোরা কুমোর স্মরণে নাই। কৃষ্ণের চিন্তায় মন দিয়েছে গো, আর মাটিকে পোচ করছে, আর মুখে তার কৃষ্ণ নাম। বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। যে নামেতে থাকিবি সুখে, যে নামেতে থাকবি সুখে, বলো সবাই পরিত্রাণ। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। হোক না যত মেথর মুচি, হরি নামে হয় রে সুচি। হোক না যত মেথর মুচি, তারা হরি নামে হয় রে সুচি। নাম বলিয়া অজামিল, নাম বলিয়া অজামিল, ওরে গেল রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ নাম, বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। এই যে হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, ছোট্ট ছেলে গোপাল হামাগুড়ি দিতে দিতে বাবার চরণ ধরছে। হ্যাঁ, আর বাবা তো কৃষ্ণ ধ্যানে মগ্ন।
সন্তান যে তার চরণ ধরছে, পিতার ওই জ্ঞানে ওই ধ্যানে না। বাবা মাটি ভোজ করতে করতে ছেলের মুখের উপরে চরণ দিয়ে দিল, আর নরম মাটি তো, ওই নরম মাটিতে মাথাটা গুঁজে গেল, ছটফট করছে ছেলেটা। আর গোরা কুমোর ভাবছিল শক্ত মাটি, জোর করে করে ছটফট করতে করতে দেহটা বিরাম দিয়ে দিল। খানিক পরে যখন লক্ষ্মীপ্রিয়া বেরিয়ে দেখে যে বাপ ছেলে কেন সাড়া নেই, দেখি তো কি করে। যখন দেখল রক্তে রাগা হয়ে গেছে মাটিটা, অর্ধেকটা শরীর কাদার ভেতরে, আর দুটো চরণ বাইরে পড়ে আছে। একই করলে তুমি, একই করলে। আচারকে যখন লক্ষ্মীপ্রিয়া চিৎকার করে পড়ে গেল, পাড়া প্রতিবেশী সবাই জেগে উঠলো, কি হলো তার ঘরে। সকলে ছুটে আসলো, আর এদিকে গোরা কুমোর পেছন ফিরে দেখে তার স্ত্রী পড়ে গেছে। ছুটে গিয়ে স্ত্রী লক্ষ্মীপ্রিয়াকে কোলে নিয়ে চোখে মুখে জল দিয়ে চেতনা ফিরে বলছে, কি হয়েছে তোমার, বলো না কি হয়েছে, তুমি চিৎকার করে বললে কেন? দেখো তোমার গোপাল কোথায়। যখন তুমি মাটি মাখিয়েছিলে, আমি তো তোমার কাছে তোমার গোপালকে দিয়ে গেছি। তুমি একই করেছো, গোপালের দুর্দশা দেখো। পাগল হয়ে গেল গোরা কুমোর। তুমি একই করলে বিধাতা, একই করলে আমার। আরে নাটক করবি না। কিছু কৃষ্ণ বিদ্বেষী মানুষ ছিল, সুযোগের সন্ধানে গোরাকে কবে শাস্তি দেবে। ওই জন্য তোমার মাটির ভাড়া বাজারে ভালো বিক্রি হয় না। প্রতিদিন লোকের বাড়ির ছেলেকে কেটে তার রক্ত দিয়ে রাঙা করো মাটি। না, চুপ করো। আজ তাই কোন বাড়ির সন্তান পাওনি বলে নিজের ছেলেকে, তা তো ঠিকই, যে লোকের বাড়ির ছেলেকে মারতে পারে সে নিজের বাড়ির ছেলেকে আর মারবে না কেন? রাধে রাধে। তার তো দরকার শুধু অর্থ। একথা বলো না গো, একথা শোনাও যে আমার পাপ। যাও ওকে মৃত্যুদণ্ড দাও। না, লক্ষ্মীপ্রিয়া ঘিরে ধরলো, এমন করো না, এমন করো না। বলতে বলতে লক্ষ্মীপ্রিয়াকে মারতে না হলে তাহলে ওর দুটো হাত কেটে দাও, ও যাতে আর কোনোদিন না মাটির ভাঁড় বাজারে বিক্রি করতে পারে। ও ঠিকই বলেছ তোমরা, জিহাদ গোবিন্দ চরণের জন্য সেবা পেল না,
যে আর সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগলো না। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি, আমি আসছি। ছুটে গেলেন ঘরের ভেতরে, ভেতর থেকে ধারালো কাটারিটা বের করলেন। যে হাত গোবিন্দ পুজোর জন্য চাইলাম, যখন পেলাম না, একে রেখে কি হবে? কেটে দিলেন এই হাতটাকে, রক্তে রাঙা হয়ে গেল। লক্ষ্মীপ্রিয়া কাপড় দিয়ে বেঁধে জড়িয়ে ধরেছে। কি করলেন লক্ষ্মীপ্রিয়া? অসহ্য যন্ত্রণা পারবে? তুমি আমার সতী নারী, লোকে কেন আমার হাতটা কেটে দেবে? তুমি কেটে দাও না। কি বলছো তুমি? আমি তোমার স্ত্রী হয়ে আমি তোমার হাত কাটবো কেন? কেন কেন পারো না? হরিশ্চন্দ্র যদি দান রক্ষার জন্য তার পুত্র স্ত্রীকে লোকের বাড়িতে বন্ধক রাখতে পারে, তবে তুমি কেন পারো না? জানো, অতিথি সেবার দেওয়ার জন্য দানবীর দাতা কর্ণ তার নিজের ছেলে বিশ্বকেতুকে কেটে দিয়েছিল। আর তার কাটা দেহটা টুকরো টুকরো করেছিল তার স্ত্রী। তাতে বুঝি তার জাত যায় না? নাও না লক্ষ্মীপ্রিয়া, এই জীবন চলার পথে আর তুমি ছাড়া আমার আর কে আছে গো? আমি মা হারালাম, আমি বাবা হারালাম, গোবিন্দ একটা পুত্র দিল, আমি তাকেও হারিয়ে ফেললাম। তবে আর হাত রেখে আর কি হবে? হরিবল হরিবল। আরে দাও না কেটে আমার হাতটা। কাঁদতে কাঁদতে লক্ষ্মীপ্রিয়া কেটে দিল অচৈতন্য। দুটো হাত কাটা হয়ে গেছে গোরা কোমলে। কত যন্ত্রণা। পড়ে আছে ছেলের মৃতদেহ, পড়ে আছে দুটো সদ্যজাত হাত। দিন যায় রাত যায়, আর গোরা কুমার মাটি পেটাতে পারে না। হাত তো তার নেই, মাটি পেটাবে কি করে? স্ত্রীকে বলছে, জানো লক্ষ্মীপ্রিয়া, সংসারটা যেন আমার একটা মরুভূমি হয়ে গেছে গো। তুমি জানো, যে সংসারে পুত্র কন্যা থাকে না, সেই সংসার যেন একটা মরুভূমি হয়ে থাকে। চলো না আমরা কোথাও পালিয়ে যাই। স্বামী যেথা যাই না কেন, সেটাও তো মরুভূমি হয়ে থাকবে। তাই বলছি, তুমি কি বলছো? তুমি ঘরে থাকো, আমি তোমার জন্য ভিক্ষা করে আনি। না, লক্ষ্মী কখনো বাজারে বাইরে যেতে নেই, লক্ষ্মী ঘরে থাকতে হয়। আজকে আপনার আমার ঘরে কেন অশান্তি? সামান্য অর্থের লোভে আমি যদি স্ত্রীকে প্রধান করাই, পঞ্চায়েত করাই, সামান্য অর্থের লোভে স্ত্রীকে 100 দিনের কাজে পাঠাই,
সে তো আর লক্ষ্মী থাকে না, অলক্ষ্মী হয়। হরি বল, হরি বল। তারপরে এখন তো কথায় কথায় মায়েরা বলে, তুমি না রোজগার দিলে তো মুখ্যমন্ত্রী আমার লক্ষ্মীর ভাঁড় দিচ্ছে, আমি আমার সংসার চালিয়ে নেব। কিন্তু বলতে পারো মা, তোমার বাড়িটা কোথায়? জন্ম হলে বাবার ঘরে, প্রতিপালিত হলে বাবার ঘরে, যৌবনে ভোগ বিলাসের জন্য আসলে স্বামীর ঘরে, তাহলে তোমার বাড়ি কোথায়? কি গো ওমা, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ? বাবার বাড়ি কোথায়? এই গ্রামে? শ্বশুর বাড়ি এই গ্রামে? এটা বাবার বাড়ি, শ্বশুর বাড়ি? আরে তোমার না, ওনার কথা বলছি। উনি বিয়ে করেননি? তাহলে ছাড়াছাড়ি হয়েছে, ছিল তো একদিন, সেটা যাই যাই। তাহলে ওটা যদি শ্বশুর বাড়ি হয়, তাহলে তোমার বাড়ি কই আছে? শুধু আমরা সেজেছি হিরো, কিন্তু ফিজিক্যালিটি যোগফল কিন্তু সব জিরো। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। এবারে বৃদ্ধা বয়সে আশ্রয় নই রে এদের কাছে নই, তোদের বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনম ভরে ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, নাকি ভুল? এবার বৃদ্ধকালে ছেলে বৌমা বলবে, তোমাকে আমরা খেতে দিতে পারবো না। ঠিক না ভুল? তাহলে তোমার বৌমা যদি তোমাকে বলে খেতে দিতে পারবে না, তাহলে তোমার বাড়ি আছে? তোমরা কেউ কলকাতা গেছো? কথাগুলো শোনো, হেসো না, শোনো, এগুলো খুব কাজে দেবে কথাগুলো। কলকাতাতে বাবুর বাড়িতে কেয়ারটেকার দেখেছো? কাজ করে গো। হ্যাঁ, একজন কাপড় কাচার মানুষ থাকে, একজন বাসন মাজার মানুষ থাকে, একজন রান্না করার মানুষ থাকে, একজন ঘর মোছার মানুষ থাকে। প্রতিজনকে ২৫০০ টাকা করে দেওয়া হয় মাসে। তাদের কাজ কি? যে তার কাপড় কাচা তাদের কাপড় কাচবে, যে রান্না করে তাদের রান্না করবে, যে ঘর মোছা তাদের ঘর মুছবে। জমিদার বাবু চিন্তা করলো প্রতি মাসে ১০,০০০ টাকা যাচ্ছে, তাহলে ১২ মাসে ১,২০,০০০, ১২ দশে ১২০, ১,২০,০০০। ১,২০,০০০ যদি প্রতি বছরে যায়, তাহলে তো আমি জমিদার ফাঁকা হই। তার চেয়ে এক কাজ করি, ছেলেকে একটা বিয়ে করি। ছেলেকে বিয়ে করালে এই ৪টি চাকরকে আমি হাঁটাবো, আর ৪টা চাকরের কাজ এই বৌমাকে দিয়ে করাবো। আর প্রতি বছর ১,২০,০০০ টাকার করে একটা সোনার হার করে দেবে। বৌমা হারের লোভে আপেই কাজ করে যাবে। নারী তো দুটো জিনিসে পাগল, এক সোনা, এক শাড়ি। আপনি যদি ৫,০০০ টাকার শাড়ি কিনে দেন, যদি কেউ একটা ছাপা শাড়ি পরে চলে যায়, সে ডেকে বলবে, দেখো কি সুন্দর শাড়িটা পরে যাচ্ছে, একটা শাড়ি এনে দাও না। আপনি যে তাকে ২.৫ লক্ষ টাকা দিয়ে একটা সোনার হার করে দিয়েছেন, আপনার বাড়িতে আত্মীয় এসেছে, তার সোনাটা কত সরু, শুধু ডিজাইনটা একটু স্টাইলের আছে। দেখ না আমার এই হারটা ওকে দিয়ে, ওই হারটা আমাকে দাও। আপনারা পৌষ পার্বণে পিঠে খেয়েছেন? ওই একটা তো আমাদের দিলেন না। বলে এ শালার সঙ্গে কথা বলাটাই অপরাধ, যেখানে বলবি সেখানে ঘা দে। তো আপনারা বলবেন, খোকা তুই যদি নবদ্বীপে থাকিস, আমরা যদি মেদিনীপুরে থাকি, তোকে দেবো কি করে? কি মা, এটা তো সত্য কথা। কিন্তু না গো মা,
আচ্ছা, পিঠে ঘরে যখন হয় বেশি খেতে ইচ্ছে হয়? যদি লোকের ঘরে যদি দুটো পিঠে দিয়ে যায় আগে, খুব মারামারি লাগে না? আরো যদি কারো দুটি বোন থাকে বা একটা ভাই একটা বোন থাকে, তাহলে তার উপায় নাই। হ্যাঁ, ও মা, ওদের ঘরে পিঠেগুলো কত ভালো বলো তো, তুমি এরকম করে বানাতে পারো না? না রে পাগলি, ওদের পিঠাটা দুটো বলে যেন মনে হয় অনেক স্বাদ লাগছে। ওদের বাড়িতে খেজুর গুড় দিয়ে করেনি, আখের গুড় দিয়ে করেছে, আর তোর মা আদা দিয়ে আর নলেন গুড় দিয়ে করেছে, তা তো স্বাদ হয়নি। কেন বলতো? তুই অনেকক্ষণ ধরে যে ওগুলো নিজে বানিয়েছিস। যে পূজারি রান্না করে তাকে যদি ওগুলো খেতে বলেন, সে কিন্তু খেতে চায় না। কেন বলতো? নিজে করেছে না, নিজে নেড়েছে না। আর যদি অপরে রান্না করে, দেখেন খুব ভালো লাগে। ঠিক তদ্রূপী মা, আজকে আমরা ঘরের ভগবানকে প্রণাম করি না, অত বাইর থেকে মহাপ্রভু এনে ভগবান এনে কত প্রণাম করি। লোকে জানে যে এর কত ভক্তি। ঘরেই তো আসল ভগবান আছে, বাবা আর মা। তাদের সেবা করো। তাদের সেবা করলে আর তোমাকে আমাকে কোথাও যেতে হবে না। চল চল। গোরা কুমোরের ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে গেলেন। কৃষ্ণ বিদ্বেষী মানুষরা ভিক্ষার চাল ডাল না দিয়ে পাথর ভরে দিল তার ঝোলায়। কাঁদতে কাঁদতে গোরা কুমোর বাড়ি আসলো। দিন যায় রাত যায়, এমন করতে করতে 6 মাস হয়ে গেছে। হাড়ি আর উনুনে চড়ে না। হঠাৎ করে গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। ছোট্ট বালকের বেশ ধরল, নাম নিলেন বিট্টু। বিট্টু হয়ে গোরা কুমোরের বাড়িতে এসে গোরা কুমোর স্ত্রীকে বলছে, আমায় দুটো ভিক্ষা দাও না গো। গোরা কুমোরের স্ত্রী তখন গোবিন্দের কাছে পুজোয় বসেছে গো। চোখের জল দিয়ে গোবিন্দকে পুজো করছে। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধার। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারি। এসো প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো। সফল কর গো, সাধনায় আমার সফল কর গো। তুমি চঞ্চল চিত চারি, এসো তুমি গিরিধারি। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারি। এসো প্রেমের ঠাকুর, জানি তুমি শত জনমে সাথী, আর হইও না পাশা রেখো গো মিনতি। জানি তুমি শত জনমের সাথী। লক্ষ্মীপ্রিয়া, যখন আমার খুব খিদে পায়, তোমার এই অমৃত গান শুনে আমার খিদা কোথায় চলে যায়। লক্ষ্মীপ্রিয়াকে দেখে গোবিন্দ সেবা করছে।
আর চোখের জল পূরণ করতে গোবিন্দ দুয়ারে দাঁড়িয়ে আছে। মায়ের কাছে গান শুনছে তো, জানি তুমি শত জনমের শান্তি, আর হইও না পাশা রেখো গো মিনতি, সাধনায় মার সফল করো আর সাধনায় আমার সফল করো গো। তুমি চঞ্চল চিত চারি, এসো তুমি কি হৃধারি, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর। হরিনামে কৃষ্ণ নামে বড়ই মধু, বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে সে বড় মা। মা কে আছো, আমায় দুটো ভিক্ষা দাও। কে? কে আমায় মা মা বলে ডাকে? বাইরে বেরিয়ে এসে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ও মা, আমায় দুটো ভিক্ষা দাও না গো। মা, ও আমার বড় খিদে পেয়েছে, আজকে তোমার বাড়িতে দুটো খাবো, তুমি আমায় দুটো সেবা দেবে মা। ও লক্ষ্মী প্রিয়া, তুমি আমাকে একটু তুলে দাও না গো। কে এসেছে আমার বাড়িতে গো? খাবে বলছে, তুমি এসো এসো, সব খেতে দেবো ওকে। ছুটে গেল গোরা কুমোরকে তুলতে, হাত নেই তো উঠতে পারছে না। আর ছোট বিট্টু, তোমার নাম কি? আমার নাম বিট্টু। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মহারাষ্ট্রে। ও, তুই বাবা এখানে থাকবি কেন? তুই চলে যা, আদার আমি তোকে খেতে দিচ্ছি। লক্ষ্মীপ্রিয়া ভেতরে আসো তো, আমি তোমাকে দিচ্ছি, সেবার ব্যবস্থা করে দিচ্ছি। অতিথি নারায়ণ। লক্ষ্মীপ্রিয়া জানে তাহলে আমার স্বামী কোথাও কোনো গুপ্ত ধন লুকিয়ে রেখেছে। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গেল, তালপাতার পর্ণকুটির, আর সেখানে গিয়ে বলছে, তুমি কি রেখেছো আমাকে দাও, বিলম্ব করো না, তাড়াতাড়ি করে অতিথি সেবা দিই। গোরা কুমার বলছে, এক গ্লাস জলে তো একটা তুলসী দিয়ে দে। আমার কাছে কিছু না থাকলে তো ভক্তিটা আছে। বাড়ির ভেতরে স্বামী স্ত্রী কন্দন করছে, আর বাইরে গোবিন্দ কন্দন করছে। এক গ্লাস জল নিয়ে লক্ষ্মীপ্রিয়া গোবিন্দকে যখন দিতে গেল, জল পেতে পেতে গোবিন্দ নিজেই খেতে উঠেছে। হরি বল, হরি বল। মা গো, তুমি যদি মনে কিছু না করো, আমি তোমার বাড়িতে থাকবো। গোরা কুমার বলছে, খোকা তুই এখানে থাকলে তো না খেতে পেয়ে তুই মারা যাবি, পালিয়ে যা। কেন? আমি মাঠ থেকে, বাধা থেকে মাটি তুলে এনে আমি মাটির ভার বানাবো। আমি কুমোর ঘরে ছেলে। কি বলিস তুই? হ্যাঁ বাবা। আজ থেকে তুমি আমার বাবা, আর ইনি হলো আমার মা। শ্লোকেই তো বলেছে, পুরাণ বলেছে, মহাপুরাণ বলেছে, যে হয় আমার দাস আমি তারই করি সর্বনাশ।
সর্বনাশের পরে যদি ছাড়ে না আমার আর, আমি তো তখনই হই তার দাসের অনু গোবিন্দ নিজে মাথায় জোড়া নিয়েছে আর কোদাল কাঁধে করে নিয়ে চলছে আর কাঁদছে গো ভক্তেরই জন্য ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা তোমারই অপার করুণা 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 মাটি নিয়ে আসলেন মাঝ মাঠ থেকে, জল দিয়ে মাটি পোচ করে মাটি নরম করে ভালো করে মাটির ভাঁড় বানালো। মাটির ভাঁড় বানিয়ে মাটির ভাঁড় পুড়িয়ে বাজারে বিক্রি করতে গেল। সঙ্গে নিয়ে গেল বাবা গোরা কুমোরকে। আর কারা হাত কেটেছে জানো? যাদের মাটির ভাঁড় বিক্রি হতো না, তারাই আজকে শত্রুতা করে ওর হাত দুটো কেটে দিয়েছে, যাতে ও আর মাটির ভাঁড় না বানাতে পারে, আমাদের মাটির ভাঁড় যেন বিক্রি হয়। কিন্তু এটা জানবে, যে করে পরের মন্দ তার মন্দ করে আমার গৌরচন্দ্র। জীবনে যতদিন বাঁচবে, কাউকে সৎ উপদেশ যদি নাও দিতে পারো, তাকে অসৎ উপদেশটা দিও না, তাতে গোবিন্দ কষ্ট পাবে। আর একদিন তোমার সব থাকতেও তুমি হারিয়ে ফেলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অনেক মাটির ভাঁড় বিক্রি হয়েছে আর অনেক পয়সা হয়েছে। বলছে বাবা, আমি তোমার জন্য একটা ঘর বানাবো আগে। তখন বলছে বিট্টু রে, তুই ঘর পরে বানাবি, আমার একটা আশা আছে। কি আশা মা? বাবা তোমার কি আশা? বলছে আমি একটু বৈষ্ণবের সেবা দেব মনে ছিল রে আশা। আমার বৈষ্ণব সেবা আমার ছিল যে আশা। যদি তুই আমার এই আশা আশা পূরণ করি, আমার বৈষ্ণব আমার বৈষ্ণব সেবা ছিল রে আশা। যদি বৈষ্ণব সেবা আমি করিতে পারি, আমার বৈষ্ণব সেবার আমার ছিল যে আশা। বাবা গো, তুমি কেন বৈষ্ণব সেবা দেবে? মানুষের তো কোনো একটা কারণ থাকে। গোরা কুমোর তখন গোবিন্দকে কেঁদে কেঁদে বলছে, গো বিট্টুকে কেন দেব জানি? আমার একমাত্র ছেলে গোপাল হারিয়ে গেছে। যদি কিঞ্চিত বৈষ্ণব সেবা দিতে পারি, আমার নর জন হরে ধন্য
আমার নদু জনম জনমে ধন্য হবে আমার গোপালের আত্মা শান্তি পাবে। আমার দিনার জনম সার্থক হবে ওরে বিট্টুরে যদি আমার দুটো হাত থাকতো আমি অনেক আগে সেবা দিতাম। আমি অনেক আগে আগে সেবা দিতাম। ও বাবা, তোমার হাত কে কেটেছে? আমি নিজে কেটেছি, নিজে কেটেছি। আমি নিজে কেটেছি নিজে কেটেছি। বেশ তো। তুমি যখন নিজে কেটেছো, কি সবাই বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, আচ্ছা হোক, লীলা সমাপ্তর কাছেও চলে এসেছে, চলো। জয় রাধে। ভক্তবৃন্দরা একটু ধৈর্য ধরে বসুন। আপনারা লীলা প্রায় সমাপ্তির পথে। জয় সাধুগুরু বৈষ্ণবের কৃপা এই কীর্তন সবসময় শুনতে পাবেন না। আজকে একটু ধৈর্য ধরে বসুন আপনারা। এই লীলা খুব গুরুত্বপূর্ণ লীলা হচ্ছে আজকে। আর এই প্রভু আর কবে আসবে আমাদের জানা নেই, এই চরণধুলি দিবেন। তাই একটু ধৈর্য ধরে বসুন। প্রসাদ সকলের জন্য রয়েছে। তো একটা দূর থেকে আমাদের একজন ভক্ত এসেছেন উত্তর বাগওয়ান থেকে, স্বর্গত ক্ষুদিরাম বাড়ি এবং স্বর্গতা তার মাতা শক্তিপদ বাড়ি। উনি আজকে মিলন বাড়ি বলে তার পুত্র এবং তার কন্যা মৌসুমী মাইতি ওনারা এসছেন এখানে কীর্তন শ্রবণ করতেন। উনি অবশ্য অর্চনা দাস অধিকারীর ধর্ম ভ্রাতা হিসাবে অনেকদিন সে আশ্রমে কাটিয়েছেন। আর এই গুরুদেবকে উনি পদধূলি দিবার জন্য উনি খুব দরিদ্র সন্তান। এই গুরুদেবকে উনার বাড়িতে একদিন কীর্তনের আসরে নিয়ে যাওয়ার জন্য, পদধূলি দেওয়ার জন্য উনি এসেছেন। উনি পরে কথা বলবেন। একটু বসুন, আপনারা সকলে ধৈর্য ধরে বসুন। প্রসাদ সকলের জন্যই আছেন। তাই ওনারা জামাতাও এসছেন রতন মাইতি, ওনার সঙ্গে কথা বলবেন, তারপরে আপনারা যাবেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। হরে কৃষ্ণ, জয় রাধে। লীলা নিতাই গৌর হরি বল হরি বল। আমার সকল জ্বালা বিরাম হবে, আমার সকল জ্বালা বিরাম হবে। ওরে নাই রে লীলার বিরাম নাই রে। আমার সকল লীলা বিরাম হবে। আমার চিত্ত শুদ্ধ ওরে সেদিন হবে। আমার চিত্ত শুদ্ধ সেদিন হবে। আমি নাই রে চাই ধন, আমি নাই রে চাই ধন, নাই রে চাই ধন, নাই রে চাই ধন। আমি চাই শুধু কেবলমাত্র শ্রী গোবিন্দের চরণ। ওগো চাই গো শুধু গোবিন্দেরি চরণ। ওগো প্রেমানন্দে নাম কেবল, আরে প্রেমানন্দে নাম কেবল। বলতে বলতে ব্রাজে চল। প্রেমানন্দে নাম কেবল। আরে গগনেতে বেলা নাই রে। প্রেমানন্দে নাম কেবল। আরে আয়ু সূর্য আমাদের অস্তা গেল। আরে প্রেমানন্দে নাম কেবল। আরে বলো বলো মন একবারে বলো। প্রেমানন্দে নাম কেবল। ওগো স্ত্রী পুত্র পরিজন
ফেলো আরে প্রেমানন্দের নামকে বলো ওরে নামকে বলো নামকে বলো প্রেমানন্দের নামকে বলো ওরে হরি হয় আমাদের পথের সম্বল আরে নামকে বলো নামকে বলো যাওয়ায় আসা ব্যর্থ হলো আরে নামকে বলো নামকে বলো এপারের বলে আরে ওপারের বল আরে নামকে বলো নামকে বলো হরি ছাড়া সবে হয় দুর্বল নামকে বলো নামকে বলো আবার বলে আরে আশার বলে নামকে বলো নামকে বলো নামকে হয় পথের সম্বল নামকে বলো নামকে বলো বলতে বলতে ব্রজে চলো নামকে বলো সময় থাকতেই একবার বলো নামকে বলো নাম ও রাধে একবার নামকে বলো একবার নামকে বলো বিট্টু রাজি হয়ে গেল আর ভক্তের প্রার্থনায় নিজে ধরা পড়ে গেল কি ধরা পড়লো আমরা প্রত্যেকটি মানুষ ভগবানের কাছে চাই যে তুমি আমাকে গাড়ি বাড়ি করে দাও আর গোরা কোমর কি চাইলো আমার কোনো কিছু দরকার নেই যদি একটু বৈষ্ণব সেবা দিতিস আমি খুশি হতাম সাধন চিত্ত গ্রহণ করলেন তিনি বৈষ্ণব সেবার আয়োজন করে ফেললেন দেবর্ষি নারদ যখন বৈকুণ্ঠে গিয়ে দেখে গোবিন্দ নাই খুঁজতে খুঁজতে যখন পৌঁছে গেলেন মহারাষ্ট্রের করিমপুর গ্রামে দেখে লক্ষ্মী রান্না করছে আর গোবিন্দ সেবা দেবে সকল বৈষ্ণবেরা এসেছে সারা গ্রাম নিমন্ত্রণ করে দিয়েছে সেই কৃষ্ণ বিদ্বেষীরা এবারে গোরাকে প্রাণে মার আর লক্ষ্মী রান্না করছে আর দরজার সামনে দাঁড়িয়ে আছে নারায়ণ যেমন একটা গ্রাম কেন সারা বিশ্ব নিমন্ত্রণ করলেও আর কোনো পরিপূর্ণ সেকে শেষ হবে না হৃদয় গৌর হরি বল হরি আপনারা এখানে প্রসাদ করবেন এক মন চালে রান্না কতজন খায় আপনারা দেখে নিবেন আর এক মন চালের অন্ন যদি জগন্নাথ পুরীতে রান্না করা হয় কতজন প্রসাদ পাবে সেটা ওজন করে দেখে নিবেন আমরা আপনারা ভোগ দিই ভগবানকে মেশিনে ধান কুটিয়ে গোবিন্দকে ভোগ দিই আজ জগন্নাথ পুরীতে ঢেকিতে ধান ভাঙা হয় আর আতপ চালের অন্ন গোবিন্দকে দেওয়া হয় আজকের কাটা ধান কালকে গোবিন্দ সেবা নেবে না সঙ্গে সঙ্গে ধান কেটে সঙ্গে সঙ্গে ধান ঝাড়িয়ে ঢেকিতে ফেলে পাকতে হবে আর সেই চালে জগন্নাথের ভোগ হবে 56 ভোগ 36 ব্যঞ্জন জগন্নাথ পুরীতে দেখা হয় যেটা অন্য কোনো ধামে হয় না অন্য কোনো তীর্থে হয় না সেটা কলিযুগে জগন্নাথ পুরীতে হয় আর দেখবেন ওই প্রসাদের মাহাত্ম্য কতটা আরো একটা পুরী হয়েছে দীঘাতে আপনারা সকলে জানেন যে দীঘায় নাকি একটা পুরী ধাম হয়েছে আমরা কয়দিন আগে শঙ্করপুর গান করতে গিয়ে দেখলাম পুরী ধাম বলে দীঘা পুরী ধাম বলে লেখা আছে ফেস্টন করে আচ্ছা ধাম কয়টা গো
আগে চারটা কি কি বলো 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 এই বেটা বলো বলো না, ভুল হলো কিচ্ছু বলবো না। তুমি তো একটা বলতে পেরেছো, বলো না। একটাও বলেছো তো বলো, সেটার নামটা কি? না বেটা, पहला बताओ क्या बता था? बद्री धाम, राइट आंसर। नो, धाम चारटा। पहला सत्ययुग में धाम बनाया भगवान बद्रीनाथ। त्रेता युग में धाम बनाया रामेश्वरम। और 3 नंबर युग में बनाया द्वारकाधीश। और 4 नंबर में बनाया कली युग में पुरी। এই চার ধামের মাহাত্ম্যের মধ্যে শ্রেষ্ঠ মাহাত্ম্য আছে পুরীতে। আপনি দীঘায় পুরীতে প্রসাদ পাবেন, বলছি বলে বলবেন না, প্রসাদের স্বাদ কি জিনিস জানা নাই। আর জগন্নাথ পুরীতে প্রসাদ পাবেন, আমি ওয়ারেন্টি নয়, ইউটিউব চ্যানেলে বললাম গ্যারেন্টি দিয়ে, 365 দিন প্রসাদের স্বাদটা কিন্তু একই থাকে। কারণ আমি তো 27 বার 28 বার গেছি, আমি গেলেই আগে জগন্নাথের প্রসাদ একটু পাবো। আর প্রসাদের ক্ষমতাটা চিনবেন কি করে জানেন? একটা ছোট্ট কুড়ি এনে বলবেন দুধ এই কুড়ি এনেছিস, আর একটা বড় করে আন, এটা কুলোবে না। এইটা শুধু কুড়িটার কাছে আপনি বলে দিবেন, তারপরে পারেন তো পারবেন। সব জায়গায় গ্যারেন্টি চলে বেটা, জগন্নাথের কাছে কারোর গ্যারেন্টি চলে না, সে সকলের গ্যারেন্টারকে ভেঙে দেয়। এখানে মন্দির হয়েছে কত সিমেন্ট, কত রড, কত বালি দিয়ে বানানো হয়েছে। জগন্নাথ পুরীতে রড আছে, সিমেন্ট আছে, বালি আছে। আরো একটা মন্দির যেটা আমি গেল বছর দেখে এসেছি, দ্বারকাধীশ, যেখানে সুদামার সঙ্গে কৃষ্ণের মিলন কক্ষ হয়েছে। সেই মিলন কক্ষের কাছে একটি মন্দির আছে, তার 6 বার ধ্বজা তোলা হয়। সেই মন্দিরে কোনো সিমেন্ট বালি নাই, শুধু পাথরগুলো বসানো আছে। আহা, টাকা দিয়ে আপনি মন্দির বানাতে পারেন, ধাম বানাতে পারবেন না। হবে আপনার টাকা থাকলে আপনি ব্রহ্মা পুজো করতে পারেন, শাস্ত্রের বিরোধী কাজ। এটা জগন্নাথ মন্দির, এটা ধাম না। ধাম তো পুরী, কারণ যেখানে গোবিন্দ নিত্য বিরাজ করেন সেটা হয় ধাম। বৃন্দাবন থেকে গোবিন্দ চলে গেছেন দ্বারকাধীশে, চলে গেছেন নবদ্বীপ থেকে শ্রীক্ষেত্রে। চলো, বৈষ্ণবগণকে প্রসাদ দিলেন, আর নারদ ধরা ফেলে নিলেন, গোবিন্দ আমি সারা বৈকুণ্ঠ খুঁজ, আর তুমি এখানে কি করছো? এই বলে যখন গোবিন্দকে খোঁজ করতে গিয়ে ধরতে পারলেন, তখন বিট্টুর তো হাত আছে কিন্তু গোরা কুমোরে হাত নেই। গোরা কুমোর বলছে লক্ষ্মী প্রিয়াকে, ওগো লক্ষ্মী প্রিয়া, বৈষ্ণব সেবা দেওয়ার পরে আমাদের একটু ধুলাই গড়াগড়ি দিতে হয়। আরে যেই ধুলাই গড়াগড়ি দিতে এসে বিট্টুর চরণে এসে গেল, তুমি কাটা হাতা তার আবার হাত হয়ে গেল। বিট্টু, আমি একই দেখছি রে, আমি একই দেখলাম, আমার হাত হয়ে গেল কেন? তুই বল না তুই কে? বিট্টু শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দেখালেন। এই জন্য তুই আমার কাছে এসেছিলিস খোকা? আহা, বিট্টু আর বিট্টু নেই গো, বিট্টু নারায়ণ হয়ে গেছে।
বাবা তুমি পেছন ফিরে দেখো না, তোমার গোপাল দাঁড়িয়ে আছে। গোরা কুমোর যখন পেছন ফিরে দেখে তার পুত্র গোপাল দাঁড়িয়ে আছে। বাবা বাবা বলে জড়িয়ে ধরল। ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা যে তোমার ভিটে যে বৈষ্ণব সেবা দিল, তুমি তাকে একটু সেবা দেবে না? চলো না, পিতা পুত্র মিলে ভিক্ষা করে এনে এই বিট্টু রূপী বিঠল দেবের সেবা দিই। বিট্টু থেকে হয়ে গেল বিঠল দেব, মহারাষ্ট্রের বড় খ্যাতিমান মূর্তি বিঠল দেব। পিতার পুত্র গেলেন গো নগরবাসীর ঘরে গো, আর নগরবাসীর ঘরে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে ও গো আমার মাসি পিসি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো মাসি পিসি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ওই আমায় যেবা ভিক্ষা দেবে, ও তার কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ও গো আমায় যে ভিক্ষা দেবে, কোলের সন্তানে কৃষ্ণ ভক্ত হবে। ও গো ব্রজধামে তার বাস যে হবে, বলে গো সাধুজন, আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। এই যুগে যুগে তোমাদের চরণে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী, ও গো আমি হই গোবিন্দের সেবার দাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। হেরবি যদি আই গো সখী রূপের কিরণে, 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 গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় মদন মোহন, হায় হায় মদন মোহন, হারি বলে আমার রাধা বামে যতক্ষণ, গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল, হারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, গাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, হায় হায় মদন মোহন, হারি বলে আমার রাধা বামে যতক্ষণ, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। যোগ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা, হায় মাথায় ময়ূর পাখা, আরে সারি বলে আমার রাধার নামটি দাঁতে লেখা গো, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল, হারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা, হারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, চূড়া বামে হেলে, হায় হায় চূড়া বামে হেলে, হারি বলে আমার রাধার চরণ পাবে বলে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো
লগো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, কদম তলায় থানা, হায় হায় কদম তলায় থানা। সারি বলে আমার রাধা করে আনা গোনা, রাইদানা লগো শ্যামেরি বামে, রাইদানা লগো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণে বাসি করে গান, বাঁশি করে গান, হায় হায় বাঁশি করে গান। সারি বলে সত্য কথা বলে রাধার না, রাইদানা লগো শ্যামেরি বামে, রাইদানা লগো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, জগৎ চিন্তামণি, হায় হায় জগৎ চিন্তামণি। সারি বলে আমার রাধা প্রেম প্রদায়নী, রাইদানা লগো শ্যামেরি বামে, রাইদানা লগো শ্যামেরি বামে। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, দণ্ড ঘুচে গেল, হায় হায় দণ্ড ঘুচে গেল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, উৎসব দাতা কি, আপন আপন কি, দেশবাসী কি, সকলের মঙ্গল নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি।